ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ইন্টারভিউর ক্ষেত্রে, তাদের জন্য আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করছি। আর যারা সার্জারি ওয়ার্ড, আজকে বিশেষ করে বলবো সার্জারি ওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে শেয়ার করব। অনেক দিন ধরে অনেকেই কমেন্ট করেছো সার্জারি ওয়ার্ড থেকে কিছু কোশ্চেন শেয়ার করতে। তো আজকে বিশেষ করে সার্জারি ওয়ার্ড সাথে ওটি, ঠিক আছে, সার্জারি প্লাস ওটি ওয়ার্ড থেকে কী কী কোশ্চেন করতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে, সেগুলো আলোচনা করব। তো তবে আজকে কোশ্চেনগুলো শুধুমাত্র শেয়ার করব। তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার সহ পিডিএফ করে তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। যারা আমার পিডিএফগুলো বাই করেছো, ঠিক আছে, 250 টাকা দিয়ে যারা পিডিএফগুলো বাই করেছো, কিনে নিয়েছো, তাদেরকে আমি সেন্ড করে দেবো অ্যান্সার সহ, ঠিক আছে। যারা এখনও কিনে নাওনি তারা 250 টাকা দিয়ে শুধুমাত্র একবার পেড করতে হবে। আমি ফ্রিতে সব পিডিএফগুলো শেয়ার করতে থাকবো, ওয়ান টাইম পেড, ঠিক আছে, 250 টাকা। আমি সবসময় পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে থাকবো। তো চলো কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। সার্জিক্যাল, ঠিক আছে, যেখানে সার্জারি হয়, সার্জারি হওয়া মানে আফটার সার্জারি একটা পেশেন্টের পেইন মানে ব্যথা স্টার্ট হয়। তো আমরা পেইন সম্পর্কে আলোচনাটা করব। এখানে হেডলাইন দিয়েছি পেইন থেকে কী কী কোশ্চেন করতে পারে, তাহলে সুবিধা হয়। আমি 5 থেকে 10টা কোশ্চেন করবো পেইন থেকে। তো আমি এখানে 5টা কোশ্চেন তোমাদেরকে শেয়ার করেছি। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য টাইপ অফ পেইন। হোয়াট আর দ্য টাইপ অফ পেইন, ঠিক আছে, কত রকমের পেইন হতে পারে। 2 নম্বর কোশ্চেন, হাউ ডু ইউ অ্যাসেস পেইন। তুমি কি করে এই পেইনকে অ্যাসেস করবে ইন নন ভার্বাল পেশেন্ট, যে পেশেন্টগুলো কথা বলতে পারবে না তাদেরকে কিভাবে পেইন অ্যাসেস করবে। হোয়াট আর দ্য কমন পেইন অ্যাসেসমেন্ট টুলস ইউজ ইন নার্সিং। এবার পেইন রিলিফ বা পেইন অ্যাসেসমেন্ট করার জন্য কী কী কমন টুলস আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু করেই থাকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র ক্ষেত্রে। কিন্তু এই কোশ্চেনগুলো বলছি ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 যারা প্রিপারেশন নিচ্ছ, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। শর্ট কোশ্চেন যেহেতু করে থাকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র ক্যান্ডিডেটকে বলছি শর্ট কোশ্চেন তোমাদেরকে করে থাকবে, ঠিক আছে। তো এক কথায় তোমাদের উত্তর দিতে হবে বা সেটা নিয়ে তোমাদেরকে একটু বলতে হবে। তাহলে এখানে 5টা কোশ্চেন আমি দিয়েছি। এখানে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ডকুমেন্টিং পেইন লেভেল। পেইন লেভেল সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য নার্স ইন পেইন ম্যানেজমেন্ট। এবার হচ্ছে একজন নার্সের পেইন ম্যানেজমেন্টের রুল কি থাকবে, ঠিক আছে। তো এখানে 5টা কোশ্চেন পেইন সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসবো শক রিলেটেড কোশ্চেন কী কী করতে পারে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ শক, কত রকমের শক হতে পারে। হোয়াট আর দ্য আর্লি সাইন্স অ্যান্ড সিমটম অফ শক, এরকম কিন্তু কোশ্চেন করতে পারে। কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা ট্রাই করো, তোমরা একটা খাতায় নোট করো, কোশ্চেনের অ্যান্সার নিজেরাই করো। যদি না পারো অবশ্যই আমি তোমাদের সেন্ড করে দিব এই কোশ্চেনগুলোর অ্যান্সার সহ। আমি পিডিএফ তোমাদেরকে সেন্ড করে দিব। যারা আমার পিডিএফগুলো কিনে নিয়েছো, আমি বলেছি ওয়ান টাইম একবার কিনতে হবে, একবার পেইড করতে হবে, তারপরে আর করতে হবে না, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। যারা এখনও আমার পিডিএফগুলো বাই করোনি, যারা কিনে নেওনি, যারা এখনও আমার পিডিএফগুলো তোমরা কিনে নাওনি, তাদেরকে বলছি তোমরা পিডিএফগুলো কিনে নাও। অবশ্যই তোমাদেরকেও আমি এই কোশ্চেনের অ্যান্সার সহ পিডিএফ সহকারে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, ঠিক আছে। তো চলো শক রিলেটেড কোশ্চেনগুলো আমরা দেখে নেব। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ শক। 2 নম্বর কোশ্চেন করতে পারে, হোয়াট আর দ্য আর্লি সাইন্স অ্যান্ড সিমটম অফ শক। 3 নম্বর কী কোশ্চেন করতে পারে, হাউ ইজ হাইপোভলিমিক শক ম্যানেজ ইন এ ক্লিনিক্যাল সেটিং। 4 নম্বর কোশ্চেন করতে পারে শকের উপর, হোয়াট ইজ দ্য নার্সেস রোল ইন মনিটরিং এ পেশেন্ট ইন শক। একজন নার্সের একটা যে পেশেন্টের শক হয় কী কী মনিটরিং করতে হয় একটা নার্সকে। এবার চলে আসি ওটি রিলেটেড কোশ্চেনগুলো দেখে নাও। ওটির অনেক কোশ্চেন করে, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এগুলো কিন্তু করতেই পারে। যারা ওটিতে কাজ করেছো, যারা সার্জারি ওয়ার্ডে কাজ করেছো, এরকম কোশ্চেন করতে পারে। তো কী কী কোশ্চেন করতে পারে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ মেনটেন স্টেরিলিটি ইন দ্য ওটি। মানে ওটিতে থাকতে গেলে তোমাকে কিন্তু সবসময় স্টাইল মেনটেন করতে হবে। ওটিতে থাকতে গেলে তোমাকে সবসময় স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে। মানে তোমাকে পরিষ্কার থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে, যেন ইনফেকশন না ছড়ায় সেরকম তোমাকে হ্যান্ড ওয়াশ প্রপার তোমাকে করতে হবে।
অটোক্লেভ প্রপার জানতে হবে। তারপরে হচ্ছে ইনফেকশন কন্ট্রোল কীভাবে কী কী পদ্ধতিতে করা যায় সেগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, ওটিতে থাকতে গেলে। কারণ অনেক ইনস্ট্রুমেন্ট থাকে সেখানে, সিজারের পর তোমাকে সেগুলো আবার হাইপোতে 0.5% হাইপোতে চুবানো হয়, সেগুলো সম্পর্কে জানতে হবে। হাইপোর ব্যবহারগুলো জানতে হবে, হাইপোক্লোরাইড সম্পর্কে তোমাকে জানতে হবে। হোয়াট আর দ্য কমন ইনস্ট্রুমেন্ট ইউজ ইন দ্য সার্জিক্যাল প্রসিজার, মানে ওটিতে যেগুলো সার্জিক্যাল, বিশেষ করে সার্জিক্যালের ক্ষেত্রে যে প্রসিজারের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোর সম্পর্কে তোমাকে জানতে হবে, ঠিক আছে, সেগুলোর নামগুলো জানতে হবে। বলতে পারে এই ওটির ক্ষেত্রে কী কী, একটা সিজারিয়ান ওটির ক্ষেত্রে কী কী ইনস্ট্রুমেন্ট থাকবে, একটা হার্নিয়া অপারেশন করার জন্য কী কী ওটি মানে কী কী ইনস্ট্রুমেন্ট থাকবে। তো এরকম কোশ্চেনগুলো করতে পারে। দেখো এখানে হয়তো লেখাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল অ্যান্ড লোকাল অ্যানেস্থেসিয়া, এই কোশ্চেনটা কিন্তু করে থাকে। জেনারেল এবং লোকাল অ্যানেস্থেসিয়ার নাম জিজ্ঞাসা করবে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর সার্জারি, একটা পেশেন্টকে সার্জারির জন্য কিভাবে প্রিপেয়ার করবে, তৈরি করবে, ঠিক আছে, সার্জারির জন্য। 5 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ পোস্ট অপারেটিভ পেন, একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ পেন কীভাবে ম্যানেজ করবে এই নিয়ে রিকভারি রুমে, ঠিক আছে, এরকম কোশ্চেন করতে পারে। 6 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য সাইন্স 6 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য সাইন্স অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন টু মনিটর ফর পোস্ট অপারেটিভ, ঠিক আছে। আমাদের সার্জারির পরে যে মনিটরগুলো করতে হয়, একটা পেশেন্টের যে সার্জারির পরে যে মনিটরগুলো করতে হয় যেন ইনফেকশন যেন না হয়। তো আমরা ইনফেকশন সাইটগুলো দেখব, একটা যেখানে সার্জারি হবে সেখানে আমরা প্রপারলি ড্রেসিং করতে হবে, ঠিক আছে, সেই জায়গাটা আমাদের সাইট ইনফেকশন টু মনিটর করতে হবে, মানে কীভাবে করব, কী কী সায়েন্স থাকে, এই কোশ্চেনগুলো করে থাকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এবার চলে আসি প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ রিলেটেড কোশ্চেন। এইরকম কোশ্চেন দেখো, সার্জারির আগে এবং সার্জারির পরে প্রি এবং পোস্ট অপারেটিভ রিলেটিভ কোশ্চেন, ঠিক আছে। তো এই রিলেটেড কোশ্চেনগুলো কী কী হতে পারে, অনেক কোশ্চেন থাকে, এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো করবে, ঠিক আছে। যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা লিখে রাখো, যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো না পারো অবশ্যই আমাকে বলবে, কিছুদিনের মধ্যেই তোমাদের পিডিএফ সহকারে তোমাদের সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। কোশ্চেনগুলো দেখে নাও। হোয়াট বলেছে কোশ্চেনগুলো দেখবে, হোয়াট প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট আর ইনিশিয়াল ফর এ সার্জিক্যাল পেশেন্ট, বলছে কী কী আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট আর ইনিশিয়াল, যেগুলো ইনিশিয়াল আমাদের করা উচিত, ঠিক আছে। একটা পেশেন্টের সার্জারি হওয়ার আগে আমরা কী কী প্রিপেয়ার করব, পেশেন্টকে কী কী দিব, কী কী করতে হবে, কী কী চেক করতে হয়, সেগুলো কিন্তু জানতে পারে, ঠিক আছে, জানতে চাইবে। 2 নম্বর কোশ্চেন, হাউ ডু ইউ অবটেইন ইনফর্ম কনসেন্ট ফ্রম এ পেশেন্ট, এখন পেশেন্টের কাছ থেকে কিন্তু কনসেন্ট নিতে হবে, কীভাবে তুমি কনসেন্ট নিবে সেটাও কিন্তু কোশ্চেন করতে পারে, তোমাকে অ্যান্সার দিতে হবে। হোয়াট ইনস্ট্রাকশন, বলছে কীভাবে কি ইনস্ট্রাকশন দিবে, হোয়াট ইনস্ট্রাকশন শুড বি গিভেন টু এ পেশেন্ট রিগার্ডিং দ্য ফাস্টিং বিফোর সার্জারি, এবার কি ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে, সার্জারির আগে একজন পেশেন্টকে তুমি কি কিসের জন্য ইনস্ট্রাকশন দেওয়াটা হচ্ছে ফাস্টিং, মানে ফাস্টিংয়ের জন্য কি ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে, সেগুলো কোশ্চেন করতে পারে। হাউ ডু ইউ ম্যানেজ এ পেশেন্ট, 4 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডু ইউ ম্যানেজ এ পেশেন্ট অ্যাংজাইটি বিফোর সার্জারি, কীভাবে ম্যানেজ করবে একটা পেশেন্টের যে এনজাইটি, সেই এনজাইটি কীভাবে ম্যানেজ করবে সার্জারির আগে। যে কোনো পেশেন্টের সার্জারিতে নিয়ে যাওয়ার আগে কিন্তু পেশেন্ট এনজাইটি হয়ে যায়, তো সেইভাবে পেশেন্টকে কীভাবে তুমি ম্যানেজ করবে। হোয়াট প্রি অপারেটিভ মেডিকেশন আর কমনলি অ্যাডমিনিস্ট্রেট, আচ্ছা এই প্রি অপারেটিভ যে মেডিসিন থাকে সেই মেডিসিনের নাম জিজ্ঞাসা করতে পারে। হাউ ডু ইউ ইনশিওর প্রপার পেশেন্ট আইডেন্টিফিকেশন বিফোর সার্জারি, বলছে তুমি কিভাবে ইনশিওর হবে, তুমি কিভাবে ইনশিওর মানে হচ্ছে তুমি কিভাবে ইনশিওর হবে যে এই পেশেন্টটাই তুমি সার্জারিতে নিয়ে যাচ্ছ, সেই আইডেন্টিফিকেশনগুলো কীভাবে ম্যাচিং করবে সেটাও তোমাকে কোশ্চেন করতে পারে। হোয়াট আর দ্য স্টেপ ফর স্কিন প্রিপারেশন বিফোর সার্জারি, বলছে কী কী স্টেপ আছে স্কিন প্রিপারেশন করার, ঠিক আছে। দেখো সার্জারির আগে কিন্তু যেই জায়গাটা সার্জারি হয় সেই জায়গাটা কিন্তু স্কিন প্রিপারেশন করে, ঠিক আছে, স্কিন প্রিপারেশন করে মানে হচ্ছে সেই জায়গাটা কিন্তু সেভিং করা হয়, তো কী কী প্রিপারেশন নেওয়া হয় সেটা কিন্তু জানতে চাইবে। আরেকটা হচ্ছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু চেক ফর দ্য অ্যালার্জিস, যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিস প্রি অপারেটিভলি, ঠিক আছে, প্রি অপারেটিভ বলেছে যে সার্জারিতে যাওয়ার আগে কিন্তু তার চেক করতে হবে কোনো অ্যালার্জি আছে কি না, পেশেন্টের কাছ থেকে ইনফর্ম নিতে হবে এবং পেশেন্টের কাছ থেকে জানতে হবে এবং
যেভাবে টেস্ট করা হয় অ্যান্টিবায়োটিক দিয়ে টেস্ট করা হয় অ্যালার্জি আছে কিনা সেগুলো কিন্তু জানতে হবে। তো কোশ্চেন করতে পারে হোয়াই ইজ ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট অ্যালার্জিটা টেস্ট মানে চেক করার, ঠিক আছে। কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাউ ডু ইউ প্রিপেয়ার দ্য সার্জিক্যাল সাইট, এই যে আগেরটাই বললো সার্জিক্যাল সাইট আমরা কিভাবে প্রিপেয়ার করব, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ প্রি অপারেটিভ ভাইটাল সাইন্স, এবার বলছে যে প্রি অপারেটিভ ভাইটাল সাইন্স আমরা কী কী চেক করব, পেশেন্টকে পাঠানোর আগে আমাদের ভাইটাল সাইন্স কী কী চেক করা হয়। এই যে কোশ্চিন 10টা কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, এইরকমই কোশ্চিন থাকবে, ঠিক আছে। যারা সার্জারি ওয়ার্ডে বা যারা ওটিতে কাজ করছো এই কোশ্চিনগুলো খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি পোস্ট অপারেটিভ, সার্জারি হওয়ার পর আমরা আমাদের কী কী কোশ্চিন থাকে, ঠিক আছে, কী কী কোশ্চিন করতে পারি সার্জারি হওয়ার পর। পোস্ট অপারেটিভ কী কী কোশ্চিন করবে, ঠিক আছে। পোস্ট অপারেটিভ কী কী কোশ্চিন করে এখানে দেখে নাও। 1 নম্বর কোশ্চিনটা দেখে নাও, হোয়াট আর দ্য কি কম্পোনেন্ট অফ পোস্ট অপারেটিভ মনিটরিং, বলছে কিছু কিছু কম্পোনেন্ট থাকে যেগুলোর মাধ্যমে আমাদের মনিটরিং করতে হয়। যেমন হচ্ছে সার্জারির পর একটা পেশেন্টের যে মনিটরিং করতে হয় সেগুলো কী কী দ্বারা আমরা মনিটরিং করব, কী কী কম্পোনেন্টের দ্বারা আমরা মনিটরিং করব সেগুলো জানতে চাইছে কি কম্পোনেন্ট। হাউ ডু ইউ অ্যাসেস অ্যান্ড ম্যানেজ পেইন ইন দ্য পোস্ট অপারেটিভ, আগেরটা যেমন বলেছিল আমরা কিভাবে, এটা বলেছে আমরা একটা পেশেন্টের কিভাবে পেইন যে ব্যথা সেটা আমরা কিভাবে ম্যানেজ করব সেটাই কোশ্চেন করতে পারে। হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশন ওয়াচ ফর এ আফটার সার্জারি, একটা যেমন আমরা কমন দেখতে পাই সার্জারির পরে কমন দেখতে পাই, ঠিক আছে। যদি সার্জারিটা ঠিকঠাক থাকে তাহলে দেখবে সেই জায়গাটা ইনফেকশন হবে না, বেশিরভাগে অনেক ক্ষেত্রে ইনফেকশন হয় ওই যে জায়গাটাতে সার্জারি করেছে, বা নোজিয়া, ভমিটিং, ফিভার, এগুলো কিন্তু কমন কমপ্লিকেশন থাকতে পারে, ঠিক আছে। তো কোশ্চেন করতে পারে হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশন ওয়াজ ফর এ আফটার সার্জারি, ঠিক আছে। সার্জারি পরে একটা পেশেন্টের যে কী কী কমপ্লিকেশন হতে পারে সেগুলো কোশ্চেন করে থাকে কিন্তু। 4 নম্বর পয়েন্টটা দেখো, হাউ ডু ইউ ম্যানেজ উন্ড কেয়ার পোস্ট অপারেটিভ, ঠিক আছে। একটা ক্ষত জায়গা যেখানে সার্জারি হয়েছে সেটা আমরা কীভাবে কেয়ার করব, ঠিক আছে, সেরকম কোশ্চেন করতে পারে। হোয়াট ইনস্ট্রাকশন শুড বি গিভেন টু এ পেশেন্ট আপন ডিসচার্জ আফটার সার্জারি, যখন পেশেন্ট ডিসচার্জ হবে তখন আমরা কি ইনস্ট্রাকশন দিব, ঠিক আছে, সার্জারির পরে, ঠিক আছে। সার্জারির পরে আফটার ডিসচার্জ দেওয়ার সময় আমরা একটা পেশেন্টকে কি কি ইনস্ট্রাকশন দেব, যে এটা করা যাবে এটা করা যাবে না, মানে কি খেতে বলবো কি খেতে বলবো না, অনেক ইনস্ট্রাকশন আছে, সেগুলো কি কি দেওয়া হয়। হাউ ডু ইউ অ্যাসেস ফর এ সায়েন্স অফ পোস্ট অপারেটিভ ইনফেকশন, আমরা কীভাবে অ্যাসেস করব পোস্ট অপারেটিভ ইনফেকশন, আমরা কীভাবে অ্যাসেস করবো, এরকম অনেক কোশ্চেন করতে পারি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। সার্জারি ওয়ার্ডে থাকলে কিন্তু দেখতে পাবে বা ওটি সিওপিডির রিলেটেড কোশ্চেন 5টা দিব। সিওপিডির ফুল ফর্ম, 1 নম্বর সিওপিডির ফুল ফর্ম কি। 2 নম্বর কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রাইমারি কোজ। দেখো 5 নম্বর কোশ্চেনটা বলেছে যে একটা তো আজকে ছিল এই কোশ্চেনগুলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা নিজেরাই নোট তৈরি করো, অ্যান্সারগুলো নিজেরাই তৈরি করো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করেই থাকে ইন্টারভিউতে, সেই জন্য এই কোশ্চেনগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আরও অনেক আছে, সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে জানাও কোন কোন ওয়ার্ড থেকে তোমরা এই ইন্টারভিউর কোশ্চেন আলোচনা করতে বলছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে, ঠিক আছে। আর যখনই আপডেট পাবো রিক্রুটমেন্টের, যখনই আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এখন তোমরা শুধুমাত্র প্রিপারেশন নিয়ে থাকো, ঠিক আছে। আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো।